আসসালামু আলাইকুম। আমি রিয়াদ আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের এই ভিডিওটি স্টেট ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্যই মূলত, যারা হচ্ছে আহ, নিজেদের গ্রেড নিজেরা ক্যালকুলেট করতে চান, বা আমার এই টার্ম জিপিএ কত আসবে বা আমার সিজিপিএ কত আসবে, এগুলো হচ্ছে ক্যালকুলেট করতে চান তাদের জন্যই। সো আমি বেশি কথা না বলে আমি আমার যে সিজিপিএ ক্যালকুলেটর যে এক্সেলটি করেছি আপনাদের জন্য সেটিতে চলে যাই। তো এখানে হচ্ছে কয়েকটা অপশন: সেমিস্টার, কোর্স টাইটেল, ক্রেডিট, জিপিএ, সিজিপিএ, এই জিনিসগুলো হচ্ছে রয়েছে। তো এটা কিভাবে ইউজ করতে হয় আমি হচ্ছে সেটা হচ্ছে আপনাদের দেখিয়ে দিই। ওকে, তো এই যে এক্সেল শিটটি, এইটি হচ্ছে আমার যে গিটাবের হচ্ছে এক্সেলে হচ্ছে আপনার পেজে পেয়ে যাবেন সিজিপিএ ক্যালকুলেটর। এখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং যারা হচ্ছে এটা ব্যবহার করতে পারে তারা তো ভালো, আর যারা হচ্ছে একটু যদি প্রবলেম হয় বুঝতে, তাদের জন্য হচ্ছে মূলত এই ভিডিওটি। আপনি যদি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, আপনি এই ভিডিওটি হচ্ছে স্কিপ করতে পারেন। তো আমি হচ্ছে দেখি যে এটা কিভাবে হচ্ছে ব্যবহার করতে হয়। তো এখানে কোর্স দেওয়া আছে, আমরা এখানে হচ্ছে আমাদের কোর্স টি হচ্ছে সিলেক্ট করতে পারি যে আমরা কি কোর্স হচ্ছে কোর্সে ধরি। আমার কেউ হচ্ছে ফার্স্ট সেমিস্টার, আমি হচ্ছে এখানে একটা সেমিস্টারের নাম নাম দিই, ধরেছি স্প্রিং 2019। তো স্প্রিং 2019 ফার্স্ট সেমিস্টার আমাদের যারা সিএসসি ডিপার্টমেন্ট তাদের ম্যাক্সিমাম ইংলিশ 1-1, ম্যাক্সিমাম না, অ্যাকচুয়ালি সবাইকেই হচ্ছে ইংলিশ 1-1 কোর্স করতে হয়, যেটি হচ্ছে আমাদের বেসিক ইংলিশ। আর তারপর হচ্ছে আরো একটি কোর্স করতে হয়, যেমন হচ্ছে ম্যাথ 1-1 কোর্স। এটা কপি হয়নি, অনেক ঝামেলা হয় মাঝে মধ্যেই। ম্যাথ 1-1 এটি হচ্ছে ডিফারেনশিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাস। অ্যান্ড হচ্ছে যার আবার কপিতে ঝামেলা। ওকে, যার হচ্ছে ক্রেডিটটা আমরা সাথে সাথে লিখে লিখে নিতে পারি এখান থেকে। এটা এটা হচ্ছে 3 ক্রেডিট, আমাদের বেসিক ইংলিশে হচ্ছে তিন তিন ক্রেডিটের কোর্স। অ্যান্ড হচ্ছে আমাদের আরেকটি কোর্স করতে হয় যেরকম হচ্ছে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, যেটা হচ্ছে আমাদের সিএসসি 103। কপিতে ঝামেলা হচ্ছে কেন? এটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং। সো এভাবে কেউ যদি হচ্ছে আমরা দুইটি কোর্স নেই, তারা হচ্ছে এখানে দুইটি কোর্স দিতে পারি, তিনটি নিলে তিনটি। যদি মিনিমাম হচ্ছে, তো আমরা জানি যে 9 ক্রেডিট নিচে না নেওয়া যায় না, বা স্পেশাল পারমিশন হচ্ছে অনেক কিছুই করা যায়, সেগুলো হচ্ছে আমাদের কনসার্ন না। তো এটা হচ্ছে 4.5 ক্রেডিট। তো যার যার ডিপার্টমেন্টের ক্রেডিট দেখে হচ্ছে আমরা সেটা হচ্ছে দিতে পারি, 4.5 ক্রেডিট দিয়ে দিচ্ছি। তো মেনলি এটা কিভাবে কাজ করে আমি হচ্ছে সেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি। ধরেন যে কেউ হচ্ছে বেসিক ইংলিশে, সে হচ্ছে গ্রেড পেলো হচ্ছে, ধরি হচ্ছে আম, কি পেলো, এমএনএস হচ্ছে পেলো। এবং এই যে এই বাকি ঘরগুলো, এগুলো হচ্ছে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এখানে হচ্ছে আপনারা হাত দেওয়ার প্রয়োজন নেই, and আপনারা চাইলে হচ্ছে এখানে কোন ধরনের হাত দিতেও পারবেন না, তো সেটা হচ্ছে মেন কনসার্ন না। ওকে, তো যেটা হচ্ছে এখানে কেউ যদি হচ্ছে ম্যাথ 1-1, সে হচ্ছে এটাতে হচ্ছে পেয়েছে এ, সরি, এ। আর কেউ ধরে হচ্ছে সিএসসি 103, সে হচ্ছে এটাতে পেয়েছে হচ্ছে A+। সো তার হচ্ছে টার্ম জিপিএ চলে আসছে 3.91, তার সিজিপিএ দেখা যাচ্ছে হচ্ছে 3.91। একটা সেমিস্টার তো যেটাই তার জিপিএ সেটাই ছিল, এবং একদম লাস্টে গেলে হচ্ছে আমরা সেটা হচ্ছে দেখতে পারবো। And প্রতিটা সেমিস্টার দেখা যাচ্ছে যে সিজিপিএ হচ্ছে দেখাচ্ছে, কারণ সিজিপিএ সেমিস্টার ওয়াইজ হচ্ছে চেঞ্জ হয়। এটা আরো স্পষ্ট করার জন্য আমি যদি এখান থেকে র্যান্ডমলি আরো কয়েকটা কোর্স নেই, যদি ধরে ওরে যে হচ্ছে পরের সেমিস্টার সে হচ্ছে জেন কোর্স করলো, ইমার্জেন্সি বাংলাদেশ, অ্যান্ড এটার ক্রেডিট ছিল হচ্ছে 3 ক্রেডিট। সে হচ্ছে আর একটা করে ধরি ইকো 1-1, সে হচ্ছে করলো, অ্যান্ড যেটা হচ্ছে প্রিন্সিপাল অফ মাইক্রো ইকোনমিক্স। ওকে, এটা ক্রেডিট হচ্ছে 3। অ্যান্ড ধরে এটা সিএসসি একটা কোর্স হচ্ছে করলো, যেরকম হচ্ছে কোর্সের মধ্যে 106 ডিসক্রিট ম্যাথমেটিক্সটা হচ্ছে সে কোর্সে। অ্যান্ড ডিসক্রিট ম্যাথমেটিক্সটা এখানে এখানে আপনারা চাইলে হচ্ছে সেম আপনাদের
কোর্স নেম হচ্ছে না লিখলেও সমস্যা নাই, বাট নিজে যদি রেকর্ড রাখার জন্য বা এক্সেলটা যদি আপনি সেভ করে রেখে দেন, পরবর্তীতে আপনি এটা হচ্ছে আপডেট করতে পারবেন টাইম টু টাইম। এটা 3 ক্রেডিট। ধরি যে সে হচ্ছে আরেকটা কোর্স নিয়েছে, কি কোর্স নিতে পারে, সে হচ্ছে ডিসক্রিটের পাশাপাশি ধরি সে হচ্ছে এটা নিয়েছে আর কি, জাভা জাভা হচ্ছে নিয়েছে। যদিও জাভা, হ্যাঁ জাভা করতে পারবে যেহেতু প্রিরিকোয়েস্ট হচ্ছে, ও না জাভা করতে পারবে, প্রিরিকোয়েস্ট 106। জাস্ট ফর ডেমো আর কিছুই না। আহ কি নেব, এত কনফিউশন। ইংলিশ 102 কোর্সটা কোথায়? ইংলিশ 102, এই যে ইংলিশ 102। সে হচ্ছে 102 কোর্সটা হচ্ছে নিয়েছে। কেউ যদি 4টা কোর্স নেয় সে 4টা দিবে, কেউ 5টা নিলে 5টা। যদিও 5টা কোর্স সিএসসি ডিপার্টমেন্টে কোনো স্টুডেন্ট নেয় বলে আমার মনে হয় না, তারপর অনেকে নিতে পারে, স্পেশাল পারমিশন অনেক কিছু করা যায়। ওকে, 3 সবগুলো 3 হ্যাঁ ঠিক আছে। তো এই ক্রেডিট গুলো অবশ্যই হচ্ছে আপনার ডিপার্টমেন্টের ওয়েবসাইট দেখে হচ্ছে এটা নিতে হবে। আমি সিএস ডিপার্টমেন্টের হচ্ছে ওয়েবসাইট থেকে হচ্ছে এটা দেখে নিয়েছি। ধরি এখন হচ্ছে সে ইমার্জেন্সি বাংলাদেশে সে একটু খারাপ করেছে, B+ পেয়েছিল, সে B+ দিয়ে দেবো। প্রিন্সিপাল মাইক্রো ইউনিভার্সিটি সে হচ্ছে A- পেলো, সে হচ্ছে A- দিয়ে দিয়ে দিব। এবং প্রত্যেকটা দেওয়ার সাথে সাথে তার কিন্তু জিপিএ সিজিপিএ দুইটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ডিসক্রিট ম্যাথমেটিক্সে সে খুবই ভালো করছে, সে হচ্ছে এটা A+ পাইছে। অ্যান্ড হচ্ছে সে হচ্ছে ইংলিশও সে মোটামুটি ভালো, সে হচ্ছে এ পাইছে। তো তার টার্ম জিপিএ এবার দেখা যাচ্ছে 3.75, তার সিজিপি হচ্ছে 3.83, এবং এইটাই হচ্ছে সবার লাস্টে একটু বড় করে দিয়ে দিছি। তো এগুলো হচ্ছে আপনারা এডিট করতে পারবেন না বা কিছু করতে পারবেন না। অ্যান্ড এটা হচ্ছে যেহেতু ইস্ট বর্তমান গ্রেডিং সিস্টেম নিয়েই করা, তো এটা আসলে স্ট্রেসড আমরা অনেকে হতে পারে শুনেছিলাম যে গ্রেডিং সিস্টেম চেঞ্জ করবে, বাট মনে হয় না যে এটার কোনো সুযোগ আছে আপাতত। সো মানে এই সিস্টেমটা হচ্ছে, মানে এই সিস্টেমটা ফলো করি হচ্ছে আমাদের এটা হচ্ছে করা। তো কেউ যদি হচ্ছে রিটেক নেয় সে কি করবে, ধরি যে সে থার্ড সেমিস্টারে একটা কোর্স হচ্ছে রিটেক নিল, যেরকম হচ্ছে আহ ওকে ফাইন, তার হচ্ছে একটা কোর্সে ধরি এখানে B- এর জায়গায় সে হচ্ছে পেয়েছিল হচ্ছে সি। ধরি ধরি আমরা ধরে নিই যে ধরি বারবার আমি ধরে ধরে বলছি, বাট এটা স্কিপ করেন আপনারা। যাই হোক, যে সি পেয়েছিল, সো এখন চাচ্ছে সে রিটেক নিতে। সো সে যদি রিটেক নিতে চায় তো সে রিটেক নিবে। সো এখন সে যদি কেউ রিটেক নেয় আগের সেমিস্টার, তার হচ্ছে আর হয়ে যায়। আর হয়ে গেলে তার টার্ম জিপিএটা আপডেট হয়ে যাবে, সিজিপি আপডেট হয়ে যাবে। এন্ড হচ্ছে যদি সে রিটেক নিছে সে পরবর্তী সেমিস্টার সেটা হচ্ছে কন্টিনিউ করবে। এন্ড পরবর্তী সেমিস্টার রিটেক নিয়ে সে হচ্ছে এটার মধ্যে এ পেয়ে গেছে, তো তার টার্ম জিপিএটা হচ্ছে চলে আসবে। বা কেউ যদি হচ্ছে একটা কোর্সের মাঝে উইথড্র দিয়ে দেয়, যেরকম হচ্ছে ধরি যে এটা হচ্ছে উইথড্র দিয়ে দিয়েছিল সে ডব্লিউ, তো তার টার্ম জিপি হচ্ছে এখানে 4 দেখাচ্ছে। আবার হচ্ছে সে এটা উইথড্র দিয়ে পরের সেমিস্টার হচ্ছে সেটা কন্টিনিউ করেছে। সো পরের সেমিস্টারে কন্টিনিউ করলে সে হচ্ছে এটার মধ্যে এ এ পেলো, বা হচ্ছে যাই পাক সে হচ্ছে এটার মধ্যে বি পেলো। তো এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। সো কেউ যদি হচ্ছে উইথড্র দেয়, রিটেক দেয়, সেগুলো হচ্ছে এরকম ভাবে বসিয়ে দিলে এটা হচ্ছে কাজ করবে। তারপরে যদি কারো আপনাদের সমস্যা হয় এটা ইউজ করতে, অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন। আমি হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করবো যে এটা হচ্ছে আপডেট করে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। এই ছিল। এবং এভাবে হচ্ছে এখানে কয়টা সেমিস্টার আছে, এটা হচ্ছে ধরি এম ইউ সামার, সিএমএম ইয়ার সামার 2019 এর। তো এরকম ভাবে আপনারা এগুলো হচ্ছে আপডেট করে নিতে পারবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমি 16 সেমিস্টার হিসাবে এটা হচ্ছে ক্রিয়েট করেছি। প্রায় হচ্ছে 4-5 বছরের পরেও। সো 5 বছর আশা করি কেউ ভার্সিটিতে হচ্ছে থাকে না, তারপরে যদি থাকে আরো 1 সেমিস্টার এক্সট্রা। তো আপনারা যে কয়টা সেমিস্টার কমপ্লিট করবেন সেই কয়টা ডাটা হচ্ছে এখানে দিলে আপনার সিজিপি এন্ড টার্ম জিপিটা হচ্ছে এখানে চলে আসবে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এন্ড এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমার যে গিটহাব আছে, এন্ড গিটহাবে
অ্যান্ড যদি কোনো কমেন্ট করার থাকে আপনারা হচ্ছে আমার ভিডিওটা আপলোড করে দেবো, ভিডিওর কমেন্ট সেকশন হচ্ছে অবশ্যই করতে পারবেন। অ্যান্ড চাইলে হচ্ছে এখান থেকে আরো অনেক ধরনের ভিডিও করা আছে আমাদের সিএসসি 487 এর জন্য এসএসএল সার্টিফিকেট ক্রিয়েশনের ভিডিও, প্লাস আরো সামনে আরো ভিডিও, সেগুলো দেখতে পারেন। তো আমি আর ভিডিও বড় না না করি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।